আমায় ভিক্ষা দিও বিদায় কর আমার ঘরের মালিক রে। ওরে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কো ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার নোরা পাগলা রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে খারা ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। মালিক রে ওরে মালিক বানাইয়া মহল ঘর করতেছ বসতি। ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি। ওরে মালিক বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি। ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি। এই অভাগী যেই দিকে যাই বলে গো সরস। এই অভাগী যেই দিকে যাই বলে গো সরস। আল কোরআনে প্রমাণ দিলে আল কোরআনে প্রমাণ দিলে আল কোরআনে প্রমাণ দিলে কেউ নয় তোমার পর আমার ঘরে মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার নোরা পাগলা রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। ও মালিক রে ওরে দুলাল পাগল তোমার কাছে আছে জানি মধু আর চিনি। শরাবান্ত হুরায় আছে কাউসারের পানি।
সরাবন্ত হুরায় আছে কাউসারের পানি হুর গেলে মান আছে তোমার করিতে আদর করিতে তোর হুর গেলে মান আছে তোমায় করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার মোরা পাগলা রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে থাকা ভিক্ষা দিয়ার তাই ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আপনি আপনার সমাজের আশপাশে একটু দেখবেন লক্ষ কোটি টাকার মালিক একটা হুইল চেয়ারে সে হাঁটে কোটি কোটি টাকার সম্পদ তার কিন্তু সে চেয়ারে হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয় শত কোটি টাকার মালিক তাকে একজনে ধইরা ওয়াশরুমে নিতে হয় আবার আরেকজনে বের করতে হয় তাকে তুইলা খাওয়াইতে হয় 1000 টাকার মালিক সে রাত্রে ঘুমাইতে পারে না বিছানায় গেলে তার শান্তি নেই লক্ষ টাকার মালিক মুখের মধ্যে অক্সিজেন লাগায় রাখছে নল দিয়ে খাবার খাওয়াইতেছে খাবারের টাইম হলে খাওয়াইতেছে পাকস্থলী পরিপূর্ণ হয়ে গেলে আবার এটাকে ক্লিন করতেছে তার নিজের অর্থের অভাব নেই কেউ হাত পাচ্ছে 5টা টাকা দেন ভাই 5 টাকা হইলে 50 টাকা মিলাইয়া কেউ 1 কেজি চাল কিনা নিয়ে যায় আর কেউ গিয়ে দোকান থেকে তার এক টুকরো নেশাদ্রব্য সে কিনা নেয় কারো পেটের খিদা কারো মনের খিদা কারো ঘুম নাই আবার কেউ মনের সুখে বস্তা গায়ে দিয়ে ঘুমাইতেছে রাস্তার মধ্যে তার ঘুমের কোনো অভাব নেই ভালো বিছানার দরকার নাই মাথার নিচে ইট গায়ের মধ্যে বস্তা উপরে চটের বস্তা ইচ্ছে মতো ঘুমাইতেছে আর আমি বাড়িতে গেলে আমার ঘুমের ঔষধ খেয়ে ঘুমাইতে হয় আমাকে ট্যাবলেট খাইতে হবে মেডিসিন নিতে হয় আমার চাচাতো ভাই লাখ টাকার সম্পদ অভাব নাই কিন্তু হাতের নিচে এটাকে কি বলে হ্যাঁ? লাঠি নিয়ে তাকে ঘুরতে হয় সুখ নাই ক্ষুধায় ভিখারি মরলে ক্ষুধাটা কিসের এটা কিন্তু পেটের ক্ষুধা না একবেলা খাবারের ক্ষুধাটা কিন্তু ক্ষুধা না একটা পিপিলিকাও অভাবে যায় না একটা পিপিলিকা একটা মাছি না খায়া থাকে না উকিল মুন্সি বলছেন ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে এই যে লোক দেখতেছেন ছোট কারো মনের ক্ষুধা কারো পেটের ক্ষুধা কারো ঘরে এক টুকরো শান্তির ক্ষুধা অভাব নাই কিছুর শান্তি নাই এটা মালিক ভালো জানে আর ওই অভাবটা পৃথিবীতে একমাত্র আল্লাহই পারেন আপনাকে পরিপূর্ণ দিতে আর কেউ পারবে না মুখের কথাই চিরা ভিজে না দুনিয়াতে অর্থ লাগে পয়সা লাগে কিন্তু পয়সার পরিমাণটা যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন এই মানুষটা হিতবুদ্ধি হারায় ফেলে এই মানুষটা রোগী হয়ে যায় জীবনের অর্ধেক বয়স যায় আয় করতে করতে
সময় যায় আয় করতে করতে, আর অর্ধেক সময় যায় এই দেহটাকে বাঁচাইতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে থেকে ব্যয় করতে করতে। এই যে রাতভর ক্লান্ত, এই যে আমার বয়স 27 কিংবা 28 হবে, বেশি না, কিন্তু আমার একটু যাচ্ছে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে। এই যে রাত জাগার কারণে আমার শরীরে অনেক প্রকার রোগের বাসা হয়ে গেছে। এখন এই টাকা অর্থ জমাইতেছি, জীবনের সময় ব্যয় কইরা একটা পর্যায়ে বিছানায় শুয়ে গেলে আবার এগুলো যাইবো দিতে দিতে। এটার কি দাম আছে? একটু মহব্বত, একটু ভালোবাসা, একটু আশীর্বাদ, একটু মানুষের ছোঁয়া, একজন মানুষের সাথে বুকে বুক মিশানো, এই মহব্বতটা আমার থাকবে, আর কিছু থাকবে না। চলার জন্য এটা প্রয়োজন, এটা যেন আমার অতিরিক্ত মাত্রায় না হয়। অতিরিক্ত যা হয় তা বিষ হয়, সেটা খাবার হোক, টাকা হোক, সেটা শান্তি হোক, যাই হোক। মাসি ছোট, আমার মা আমাকে বলছেন, বাবা মাছি দুই প্রকার, একটা মৌমাছি আর একটা হলো মাছি। চেষ্টা করবো মৌমাছি হইতে। যদি তোমার স্বভাবটা মৌমাছির হয় তাহলে তোমার জায়গা হবে ফুলের উপরে, আর তুমি যদি কোনো কারণে মাছি হও তোমার জায়গাটা হবে ময়লার উপরে। সিদ্ধান্ত তোমার, তুমি কি মৌমাছি হবে না মাছি হবে? দেখেন, মৌমাছিও মাছি, মাছিও মাছি। আমি সর্বদা দয়ালের কাছে চেষ্টা করব, আমার নুরা পাগলার কাছে, আমার রাহাত চাঁদের কাছে, আমার শাহলি বাবার কাছে, আমার মাঝ ভান্ডারের কাছে, আমার দুলাল পাগলার কাছে, দয়াল আমাকে মৌমাছি বানায় দাও, মাছি বানায়ও না। মৌমাছি হইলে অন্তত ভালো ফুল না হোক কচুরি পানার মধ্যেও বসতে পারবো। যদি মাছি হইয়া যাই তাহলে যে গোবরে বসতে হবে, ময়লায় বসতে হবে। সাধু কোকিল মুন্সি বলছে, ওহো মালিক রে, ওরে মালিক নাম বড়, যার কাম বড় তার সদাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর। তুমি আমার আমি তোমার, আমার আমি তোমার, হও নাই অগ্রসর আমার রাহাত বাবা গো। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে
তো আমার ঘরের মালিক রে। ওরে খোদাই ভিখারি মরলে সুলেমান ল্যাংটা বাবা কলঙ্ক